হাই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আমরা বাসায় রোজ ওয়াটার তৈরি করতে পারি। তো এই গোলাপ জলটা আমি বাসায় তৈরি করছি। এটা একটু ব্রাউনিশ কালার দেখা যাচ্ছে, কারণ এটাতে আমি কোনো ধরনের আর্টিফিশিয়াল প্রোডাক্ট ইউজ করি নাই। জাস্ট এটা হচ্ছে রোজ প্যাটেলস, মানে গোলাপের পাপড়ি আর পানি দিয়ে তৈরি করা। খুবই ইজি, জাস্ট কুইকলি তোমরা করে ফেলতে পারবা বাসাতেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো এখানটায় আমি 3-4টা ফুলের পাপড়ি নিয়ে নিছি। পাপড়িগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, ধুয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের ডাস্ট কিংবা ময়লা না থাকে। দেন এটা আমরা রোজ ওয়াটার তৈরি করার জন্য ইউজ করব। সো এখান থেকে আমি একটা প্যান নিয়ে নিছি, এর মধ্যে কিছুটা নর্মাল ওয়াটার নিয়ে নিছি। নিয়ে এর মধ্যে আমি আরেকটা পাত্র দিয়ে দিচ্ছি। এই পাত্রটাতে আমি কিছুটা মিনারেল ওয়াটার দিব। পানিটা আমি নিচ্ছি এখানটা হাফ মাগের মতো। সো পানিটা আমি পাত্রে দিয়ে দিব। দেন এই পাত্রে এই যে পানিটা যে দিচ্ছি, পানির মধ্যে আমি বাকি ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে দেন আমি চুলাটা মিডিয়াম আঁচে অন করে দেব। দেন আমি ভালোভাবে এটাকে জাল দেব। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা জাল দিচ্ছি। এটা খুবই আস্তে আস্তে জাল দিতে হবে, মিডিয়াম আছে, বেশি জাল দিয়ে জাল দেওয়া যাবে না। ভালোভাবে জাল দিতে দিতে কিছুক্ষণ পরে এই যে ফুলের পাপড়িগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে আসবে, একটু একটু করে পিঙ্ক কালার হয়ে যাবে। এখন রেড কালার আছে, কিছুক্ষণ পর পিঙ্ক হয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে কালারগুলো পিঙ্ক হয়ে গেছে। দেন আরেকটু জাল দিতে হবে, কিছুক্ষণ পর কালারগুলো আরও বের হয়ে যাবে, একদম হোয়াইট কালার হয়ে যাবে। মানে ফুলের পাপড়িগুলো রেড থেকে পিঙ্ক, পিঙ্ক থেকে একদম হোয়াইটিশ কালার হয়ে যাবে। সো আমার এই যে ফুলের পাপড়িগুলো ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। দেন আমি এখন চুলাটা অফ করে দেব। দিয়ে আমি একটা কাচের বাউলে সম্পূর্ণ পানিটাকে পাপড়িগুলো সহ নিয়ে নিছি। দেন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং যখনই পানিটা একদম ঠান্ডা হয়ে যাবে দেন আমি পানিটাকে স্ট্রেন আউট করে নেব, পাপড়িগুলোকে ফেলে দেব। দিয়ে যে পানিটা আছে এটাই আমার রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা আমরা যে কোনো ফেশিয়াল মাস্ক কিংবা হেয়ার মাস্ক কিংবা ডিরেক্টলি আমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারি। এটা কোনো অংশে বাইরে বাইরে বাজারে যে রোজ ওয়াটারটা পাওয়া যায় সে থেকে কোনো অংশেই কম না। এটা তোমরা 100% বেনিফিটস পাবা যেগুলো রোজ ওয়াটার আমরা পেয়ে থাকি। সেই রোজ ওয়াটারটাকে আমি এরকম একটা বটলে ট্রান্সফার করে নিয়েছি, এবং এই রোজ ওয়াটারটা আমি সম্পূর্ণ ইউজ করব। এবং এই রোজ ওয়াটারটাকে আমাদের ফ্রিজে রাখারও দরকার নেই। যদি শীতকাল হয় আর গরমের দিন যদি হয় তাহলে ফ্রিজে রেখে দেন আমরা ইউজ করব। সো এই তো আজকে এই ছিল আমার তোমাদের সাথে হোম রেমেডি। সো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবা, আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।